কি অবস্থা সবার? আফরান নিশোর দুইটা সিনেমা আসতেছে। আফরান নিশোর ভক্তরাও চরম খুশি, তাদের এখন ঈদ চলতেছে। তো আফরান নিশোর দুইটা সিনেমার একটা সিনেমার নাম কিন্তু ইতিমধ্যে জানা গেছে, নামটা হচ্ছে ওসিয়ত। নামটা তোমাদের কাছে কেমন লেগেছে? যারা আফরান নিশোর সিনেমা দেখার জন্য অধীর আগ্রহী আছো তারা কমেন্টে জানাও যে নামটা আসলে কেমন লেগেছে। আমি যদি বলি তাহলে বলবো যে মোটামুটি লেগেছে, একদম মারদাঙ্গা লাগে নাই। এখন জানি না এটা অ্যাকশন সিনেমা হবে নাকি আবারও সেই থ্রিলার ঘরানার সিনেমায় হাত দিয়েছে নিশো, কিন্তু আশা করব এবার যেন একটা অ্যাকশন ঘরানার সিনেমায় সে কাজ করে। কেননা বারবার যদি একই ধরনের সিনেমা নিয়ে আসে তাহলে কিছুটা একঘেয়েমি চলে আসবে। এবার যে গুঞ্জনটা শোনা যাচ্ছে সেটা কিন্তু খুব জবরদস্ত। সেটা হচ্ছে রায়হান রাফির ওসিয়ত সিনেমাতে অথবা নিশোর দুইটা সিনেমার যে কোনো একটা সিনেমাতে ভিলেন চরিত্রে দেখা যেতে পারে মোশাররফ করিমকে। শক্তিমান এক অভিনেতা, দুর্দান্ত পার্সোনালিটির একজন অভিনেতা। আফরান নিশোর যে কোনো একটা সিনেমায় যদি মোশাররফ করিম থাকে, এমন হতে পারে যে চঞ্চল চৌধুরী তুফানে যেরকম একটা ক্যামিও দিছে, সেরকমই একটা ক্যামিও যদি মোশাররফ করিমের থাকে আফরান নিশোর নেক্সট সিনেমাতে, তাহলে এটা বাংলা চলচ্চিত্রের জন্য ব্যাপক একটা পাওয়া হবে। আমি তো মন প্রাণ থেকে চাই যেরকমটা হোক, কারণ আমরা 90-এর দশকে বা তার পরবর্তী সময়ে বা তার অনেক আগে যখন চলচ্চিত্রের একটা দুর্দান্ত সময় ছিল, সোনালি সময় যেটাকে বলে, ওই সময়টার দিকে যদি একটু আমরা তাকাই তাহলে দেখতে পারবো একই সিনেমাতে আলমগীর, শাবানা, রাজ্জাক, ভিলেন চরিত্রে একাধিক ভিলেন, মানে এক কথায় মাল্টিকাস্টের ছড়াছড়ি দেখা যেত। সেই জিনিসটা কোথায় গিয়ে যেন হারিয়ে গেছে, যার জন্য কিন্তু আমাদের বাংলা চলচ্চিত্র আগের সেই অবস্থানটা আর ধরে রাখতে পারে নাই। অথচ প্রক্ষান্তরে যদি আমরা বলিউডের দিকে তাকাই বা আমরা যদি সাউথের দিকে তাকাই অথবা অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রির দিকে যদি আমরা তাকাই অন্যান্য কান্ট্রির, তাহলে আমরা দেখতে পারবো তারা কিন্তু দিনকে দিন মাল্টিকাস্টের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। তো এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, কারণ আমাদের এমনিতেই হচ্ছে সিনেমা হল কম, তার মধ্যে যদি এক একজন আলাদা আলাদা করে সিনেমা করে, ধরো যে একটা ঈদে আফরান নিশো একটা সিনেমা করলো, মোশাররফ করিম একটা করলো, চঞ্চল চৌধুরী একটা করলো, শরীফুল রাজ একটা করলো, মানে এইভাবে যদি সিনেমা করে তাহলে সিনেমার সংখ্যা বাড়বে, হলের সংখ্যা কমবে, অর্থাৎ প্রত্যেকের ভাগে হল পড়বে 2-3টা করে, 4-5টা করে। এইভাবে বাংলা সিনেমার উন্নতি হবে না। মাল্টিকাস্টের সিনেমা এখন থেকে বেশি আসতে হবে। সিনেমায় ইউনিভার্স ক্রিয়েট করতে হবে, যেরকমটা বলিউড করতেছে, যেরকমটা সাউথ করতেছে। আর এটা সম্ভব, এটা যে অসম্ভব সেরকম কিন্তু কিছু না। অনন্য মামুন কিন্তু ফেসবুকে একটা পোস্ট করেছিল ইউনিভার্স ক্রিয়েটের ব্যাপারে, এবং রায়হান রাফিও কিন্তু একটা সাক্ষাৎকারে আমি দেখেছি সে বলেছিল যে আমার ইচ্ছা আছে আফরান নিশো, চঞ্চল চৌধুরী এবং মোশাররফ করিমকে একসাথে নিয়ে কাজ করার। তার মানে কি? তার মানে হচ্ছে প্রত্যেকটা পরিচালক মন থেকে চায় বড় বড় শিল্পীদের নিয়ে, ভালো ভালো অভিনয় শিল্পীদের সমন্বয়ে একটা সিনেমা করতে। কিন্তু যেটা হয় না সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে যেহেতু একটা ভালো প্রযোজনা প্রতিষ্ঠান নাই, একদম এস্টাবলিশড যাকে বলে, যেটা আসলে বলিউডে আছে, যার জন্য আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে ওই ধরনের মাল্টিকাস্টিং সিনেমা এখন আসলে দেখা যাচ্ছে না। বাজেটের একটা ব্যাপার স্যাপার থাকে। তবে আমি যেটা মনে করি শিল্পীরা তারা যদি একটু সহানুভূতিশীল হয় এই ব্যাপারে, যে হ্যাঁ আমাদের রেমুনেশন আমরা আহামরি চেয়ে বসবো না, যারা নতুন আছে, জুনিয়র আছে, তাদের এই দায়িত্বটা। কেন বলতেছি? মেগাস্টার শাকিব খান যখন নতুন সিনেমায় ছিলেন তখন কিন্তু শাকিব খান এত বেশি রেমুনেশন দাবি করতো না, এবং কি প্রয়োজনে, গল্পের প্রয়োজনে গল্পটা যদি ভালো হতো তাহলে সে সাইড ক্যারেক্টারও করতো। তার যে এই যে অবদান, সেই অবদানের কথা এখন হয়তো অনেকে ভুলে গেছে। কিন্তু আমি যেটা মনে করি যে নতুন করে আবার বাংলা সিনেমাকে জাগাতে হলে এই ধরনের অবদান রাখতে হবে। একটা সিনেমাতে মোশাররফ করিম থাকবে, সেখানে আফরান নিশো থাকবে, সেখানে চঞ্চল চৌধুরীও থাকতে পারে। সেটা হতে পারে কেবলমাত্র এই সমন্বয়ের মাধ্যমে। তো আমি মনে করি যে এরকমটা হোক, আফরান নিশোর সিনেমায় থাকতে পারে মোশাররফ করিম। এটা হয়ে যাক। এটা হলে বাংলা চলচ্চিত্র একটা অন্য লেভেলে পৌঁছে যাবে। আরও যে পরিচালকরা আছে তারাও কিন্তু এই ধরনের মাল্টিকাস্টিং সিনেমা বানাতে আরও বেশি আগ্রহী হয়ে উঠবে। পরবর্তীতে যেটা দেখা যাবে, একজন শরীফুল রাজের সিনেমায় একজন আরিফিন শুভ প্রবেশ করে যাবে, একজন আরিফিন শুভর সিনেমায় একজন শাকিব খান থাকবে, একজন শাকিব খানের সিনেমায় একজন চঞ্চল চৌধুরী তো অলরেডি চলে আসছে। আর আমরাও আস্তে আস্তে দর্শক হিসেবে বলিউড বা তামিল তেলুগুদের মতন ইউনিভার্সওয়ালা সিনেমাগুলো দেখতে পারবো। তো ব্যাপারটা কিন্তু সত্যি ইন্টারেস্টিং। কল্পনা মনে হলেও এটা সত্যি হতে খুব বেশি সময় লাগবে বলে আমি মনে করি না। আরেকটা ইনফরমেশন কিন্তু চলে আসছে বন্ধুরা, আমি জানি না এগুলো 100% সত্য কিনা, তবে জোর গুঞ্জন শোনা যাচ্ছে মেহজাবিন, ভিকি জায়েদ এবং আফরান নিশো, অর্থাৎ আফরান নিশোর নায়িকা হিসেবে মেহজাবিন থাকতে পারে আর ভিকি জায়েদ থাকতে পারে ওই সিনেমার পরিচালক। ইতিমধ্যে আমরা তো জেনেই গেছি যে আফরান নিশোর 2টা সিনেমা হবে, একটা সিনেমার পরিচালক থাকবে ভিকি জায়েদ। তো সেই ভিকি জায়েদের যে সিনেমা, সেখানে মেহজাবিন নায়িকা হিসেবে থাকতে পারে, এমনটা কিন্তু শোনা যাচ্ছে। এটা কিন্তু গুঞ্জন, তবে গুঞ্জনটা সত্যি হতেও খুব একটা সময় লাগবে না, কারণ আমরা জানি যে মেহজাবিনের সাথে আফরান নিশোর জুটিটা নাটকে অনেকে পছন্দ করে, অনেকে না। আমি নিজেও পছন্দ করি, বেশিরভাগ দর্শক পছন্দ করে। আর মেহজাবিন অভিনেত্রী হিসেবে
তার তুলনা সে নিজেই। তো এই জায়গা থেকে মেহজাবিন থাকতেই পারে, সমন্বয়টা খুব ভালো হবে বলে আমি মনে করি। আর যদি তা হয় তাহলে এই ত্রয়ীকে একসাথে দেখতে দর্শকও কিন্তু মুখিয়ে থাকবে। তোমাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাও। আরেকটা গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে, ওসিয়ত সিনেমা যেটা রায়হান রাফি পরিচালনা করবে, আফরান নিশোর, সেই সিনেমাতে নায়িকা চরিত্রে থাকতে পারে বিদ্যা সিনহা মিম। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনতেছো, এটা জোর গুঞ্জন আছে এবং ভক্ত দর্শক যারা আছে আফরান নিশোর তারাও কিন্তু এটা হলে খুব খুশি হয়। এই কারণে মেকার্সদের তরফ থেকেও কিন্তু এরকমটা ভাবা হচ্ছে। তো বন্ধুরা দেখা যাক, সময় সবকিছু বলে দিবে। এত গুঞ্জন কোনটা সত্য হয় আর কোনটা মিথ্যা হয়। তবে আমি মনে করি ভিকি জায়েদ, মেহজাবিন এবং আফরান নিশো আসতে পারে, এই গুঞ্জনটা সত্যি হলেও হয়ে যেতে পারে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।